3 নাম্বার পর্দা ঠিকঠাক মতো করে, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য করে, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এখানে স্বামীর আনুগত্যের কথা বলেছি, স্বামীর দাসত্বের কথা বলি না। আনুগত্য দাসত্ব এক জিনিস না। আনুগত্য মানে কি? আনুগত্য মানে আপনি স্বামীর যে কোনো ভালো কাজে আপনি তাকে সায় দিবেন, আনুগত্য। নামাজ পড়তে বলেছে নামাজ পড়তে হবে, পর্দা করতে বলেছে আপনি পর্দা করবেন, বেপর্দায় যাবেন আপনি যাবেন না, এটা আনুগত্য। দাসত্ব কি? দাসত্ব হচ্ছে যে সে ভালো মন্দ যাই বলুক আপনি শুনছেন, এটা দাসত্ব, এটা করবেন না। মা বোনরা 4টা কাজ বাসায় গিয়ে আবার শুনিয়ে দিবেন। নবীজি বলেছেন 4টা কাজ কোনো মেয়ে করলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার রমজান মাসের সাওম রোজা, 3 নাম্বার পর্দা ঠিকঠাক মতো করবে, লজ্জাস্থানের হেফাজত, এবং 4 নাম্বার স্বামীর আনুগত্য করা। মায়ের খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। বাবার খেদমত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মনে করেন শেষ রাতে উঠেছেন, মানে শেষ রাত বলতে বোঝাচ্ছি এই ধরেন যে 2টার পর থেকে, এখন 2টা 2:30টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত শেষ রাতে উঠেছেন, এই সময় আপনি যা দোয়া করবেন ইনশাআল্লাহ কবুল হবে। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি এখনকার তরুণ সমাজ ওই 2টা 2:30টার দিকে ওই যে কার কার খেলা থাকে ওই খেলাগুলো দেখার জন্য ওঠে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারেন। অথচ আল্লাহ পাক বলছেন